মানুষ বলে আয়ু ফুরালে মুক্তি, আমি বলি আয়ু ফুরালে আসল জীবন শুরু। এই আয়ুকালে যদি ভালো করো তাহলে এই আয়ুকালে মুক্তি, আর যদি খারাপ করো তাহলে আর মুক্তি কই। নিজের রুহকে বলছি, আর একটু সহ্য করে নাও, জীবনে সবসময় একরকম থাকে না। যে রাতটা আজ এত দীর্ঘ মনে হচ্ছে, একদিন সেই রাতও শেষ হবে। যে কষ্টটা আজ বুকের ভেতর পাহাড়ের মতো জমে আছে, সময় তাকে পুরোপুরি নাও সরালেও বয়ে নিয়ে চলার শক্তিটাও ঠিকই শিখে দেবে। অনেক সময় মনে হয় মানুষ আর কতটা সহ্য করতে পারে, কতটা না বলা কথা, কতটা ভাঙা স্বপ্ন, কতটা অপূর্ণতা, আর কতটা একাকিত্ব বুকের ভিতরে জমে থাকতে পারে। চারপাশে সবাই থাকে, তবুও নিজের ভিতরের যুদ্ধটা যেন একাই লড়তে হয়। তবুও জীবন অদ্ভুত। যে মানুষটাই একদিন ভেবেছিল আর হাসতে পারবে না, সেও কোনো এক বিকেলে অকারণে হেসে ওঠে। যে মানুষটা ভেবেছিল সব কিছু শেষ, সেও একদিন নতুন কোনো কারণ খুঁজে পায় বেঁচে থাকার। তাই নিজের রুহকে শুধু এটুকুই বলি, আরও একটু ধৈর্য ধরো। সব প্রশ্নের উত্তর আজই পাওয়া যায় না, সব কষ্টের মানে আজই বোঝা যায় না। কিছু ক্ষত সময় নিয়ে শুকায়, কিছু দুঃখ নীরবে ছোট হয়ে আসে। হয়তো আমাদের সব ইচ্ছে পূরণ হবে না, সব প্রিয় মানুষও থেকে যাবে না, তবুও জীবনের পথে কোথাও না কোথাও একটু শান্তি, একটু স্বস্তি আর নতুন করে বাঁচার একটা কারণ অপেক্ষা করে। তাই নিজের ভেতরে ক্লান্ত মানুষটাকে আজও বলি, হাল ছেড়ো না। এই সময়টাও একদিন স্মৃতি হয়ে যাবে। আর যে হৃদয় এতটা কষ্ট সহ্য করতে পারে, সে একদিন শান্তির পথও খুঁজে নিতে পারবে। এটা খুব সুন্দর একটা গল্পের লাইন ছিল, যেটা আমার ভালো লেগেছিল। তাই আমি এই ভিডিওতে আমার ভয়েস ওভার দেওয়ার আগে আপনাদেরকে গল্পের এই লাইনগুলো শুনিয়েছি। একটা গল্প পড়ছিলাম, গল্পের এই লাইনগুলো আমার খুব সুন্দর লেগেছিল, তাই ভাবলাম আপনাদেরকে লাইনগুলো শোনাই। মাঝে মাঝে কিন্তু আমি ফেসবুকে যখন ভিডিও করি অনেকগুলো কথার ক্যাপশন বা কথা দিয়ে থাকি। নিজেদের মধ্যকার অনেক মানুষ আছে যারা এগুলোকে পার্সোনালি নিয়ে নেয়। আসলে এটা কিন্তু ঠিক না। অনেক সময় অনেক কিছু অনেক মাইন্ড থেকে আসে। এর মানে এই নয় যে কোনো একটা কথা কাউকে ইন্ডিকেট করে বলছি। গল্পের কোনো একটা লাইন হয়তো বলেছি যেটা আপনার বাস্তবের সাথে মিলে গিয়েছে, কিন্তু হয়তো মেমোরিতে ওটা ছিল না, বা কাউকে হিট করে এই কথাটা বলা এরকম কোনো কিছু সেন্সে ছিল না। মনে এসেছে বলেছি, বা ভিডিও মেকিং করেছি বা লিখেছি, তার মানে এই নয় কাউকে হিট করে বলেছি। যখন কোনো একটা ভিডিও বানাই তখন ভয়েস দিলে দেখা যায় জিনিসটা খুব সুন্দর, মানে নিজের অথেন্টিক ভয়েসে রিচ করে অনেক ভালো। তখন হয়তো দেখা যায় কি কথা বলবো খুঁজে পাই না, তখন গল্পের লাইন বা কোনো কিছুর কথা বা কোনো কিছু হঠাৎ করে মনে পড়লে লিখি, এই আর কি। আজ এই পর্যন্ত, সামনে আরও অনেক গল্প হবে ইনশাল্লাহ। দেখুন খুব সুন্দর করে মরিচ খাচ্ছি। আল্লাহ হাফেজ।